হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু লজিক শেখাবো, যেই লজিকগুলো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শিখে রাখো, পরীক্ষার হলে তোমরা দেখবে খুব সহজেই কেমন প্রবলেমগুলো সলভ করে ফেলছো, সহজেই করতে পারবে। শুধু লজিকগুলো ভালো করে শিখে রাখো, আর প্রশ্নটা অ্যাপ্রোচ করাটা শিখতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে, কোনটা দেখে তোমরা বুঝবে এই লজিকটা এটার ক্ষেত্রে লাগাতে হবে, সেটাও তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আসো আমরা দেখে নিই প্রবলেমটা কি আছে। যখনই এই টাইপের প্রবলেম থাকবে, তুমি কিন্তু অপশনের দিকে আগে তাকাবে। অপশনের দিকে তাকাও, দেখো প্রত্যেকটা অপশনের যে ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে প্রত্যেকটাই ডিফারেন্ট। তাহলে আমি শুধু ফার্স্ট অ্যালফাবেটটাই বের করব, আর কিন্তু বের করব না। কেউ যদি পুরোটা বের করে সে কিন্তু বোকার মতো কাজ করবে, তার মানে সে অন্যান্যদের থেকে অনেকটা পিছিয়ে গেল। তাহলে দেখো কিভাবে করবে। সি এর প্লেস ভ্যালু 3, জি এর প্লেস ভ্যালু 7, এল এর প্লেস ভ্যালু 12, এম এর প্লেস ভ্যালু 13। তাহলে কি করে কমছে বা কি করে বাড়ছে সে তোমাকে বুঝতে হবে। 3 থেকে 7 হয়েছে, +4 করলে হয়। 12 থেকে 13 হয়েছে, +1 করলে হয়। তাহলে মাঝখানে এখানে কত সংখ্যা হবে, এখান থেকে এটা যাবে আর এখান থেকে এটাই যাবে। তাহলে কি হবে বলো, +4 আছে, এখানে +3 হবে, এখানে +2 হবে, তারপরে +1। তাহলেই তোমার সিকোয়েন্সটা মেইনটেইন হবে। 7 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 10 হয়। এবার বলো 10 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, 10 হচ্ছে জে এর প্লেস ভ্যালু। এবার যে অপশনটাই জে আছে সেটাই তোমার অ্যান্সার, আর কিচ্ছু দেখার দরকার নেই। দেখো যে আছে তোমার অপশন ডি তে, এটা তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে, আর কিছু দেখবে না। যদি পুরোটা করতে চাও তাহলে বোকার মতো কাজ করবে। বারবার বলে দিচ্ছি, যারা বোকার মতো কাজ করতে চাও তারা পুরোটা করবে, পুরোটা করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট অ্যালফাবেট দেখবে আর অ্যান্সার করবে। নাম্বার সিরিজের এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে একটু লক্ষ্য করো। 3 থেকে 28 হয়েছে, অনেকটা বেড়ে গেছে। 28 থেকে আবার 4 হয়েছে, আবার 4 থেকে 65, মানে অনেকটা বেড়ে গেছে। এবার 5 থেকে এটা কি হবে, তুমি অপশনের দিকে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেক বড় বড় নাম্বার দেওয়া আছে। তাহলে 3 থেকে 28 আসার জন্য তুমি একটা লজিক বের করো। কি করে হতে পারে, তুমি যদি 3 এর কিউব করে তার সঙ্গে 1 যোগ করো তাহলে কিন্তু 28 চলে আসে। এবার 4 থেকে 65 এই লজিকেই নিয়ে আসো, 4 এর কিউব করে তার সঙ্গে 1 যোগ করে দাও তাহলেই তোমার 65 হয়ে যায়। একই রকম ভাবে 5 থেকে কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করো, 5 এর কিউব করে তার সঙ্গে 1 যোগ করে দাও। 5 এর কিউব মানে 125, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 126। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই রকমও কিন্তু নাম্বার সিরিজের প্রবলেম থাকতে পারে, তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি এটা সলভ করলাম। এই অ্যানালজির প্রবলেমটায় জি থেকে 44 কি করে আসে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তার জন্য তোমাকে আগে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নিতে হবে, না হলে তুমি 44 আনতে পারবে না। জি এর প্লেস ভ্যালু কত বলো, 7। এবার বলো 7 থেকে 44 কি করে আসে, তুমি 7 এর স্কয়ার করে দাও। 7 এর স্কয়ার মানে 49। এবার 49 থেকে যদি 5 বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু তোমার 44 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। কে এর প্লেস ভ্যালু কত বলো, কে এর প্লেস ভ্যালু 11। এবার 11 এর স্কয়ার করে দাও, 11 এর স্কয়ার করলে হয়ে যায় 121। এখানে যেমন 5 বাদ দিয়েছিলাম এখানেও 5 বাদ দিয়ে দেবো, কত হবে 116 হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, 116 কিন্তু তোমার একটাও অপশনে নেই। তাহলে এই লজিকে তোমার হবে না, -5 করা যাবে না। কিন্তু 44 তোমাকে এখানে যখন আনতে হবে, তোমাকে কি লজিকটা লাগাতে হয় সেটা ভালো করে খেয়াল রাখো। কি করে -5টা হচ্ছে তার লজিকটা তোমাকে অন্য রকম ভাবে বের করতে হবে। কিভাবে বের করছি দেখো, আমাদের প্রাইম নাম্বার কি কি আছে, 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে আমার প্রাইম নাম্বার। এখানে 5টা বিয়োগ করব, কিভাবে ভাবছি, 7, এখানে জি এর প্লেস ভ্যালু 7, 7 এর ঠিক পূর্ববর্তী প্রাইম নাম্বারটা এখানে বিয়োগ করছি। আরেকবার বলে দিচ্ছি, যার বর্গ করলাম তার পূর্ববর্তী মৌলিক সংখ্যাটা আমি এখানে বিয়োগ করছি। তাহলে সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। এখানে 11 বর্গ করলাম, 11 বর্গ করলে আমার যেটা হলো তার
পূর্ববর্তী মৌলিক সংখ্যা, 11 পূর্ববর্তী মৌলিক সংখ্যা কত বলো? 7। এখানে 7 বিয়োগ করব, 114 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে দেখাও, দেখো 114 আছে তোমার অপশন বি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু ভালো করে তোমরা দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কোনটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করছি। ভালো করে শুধু খেয়াল রাখো, এই লজিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হবে। এই প্রবলেমটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে, তোমাকে রো ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তুমি দেখেই বুঝতে পারছো, তার কারণ ফার্স্ট রো এর ক্ষেত্রে এই দুটো ছোট নম্বরের থেকে এই নাম্বারটা অনেকটাই বড়, তাই এই ছোট নাম্বার দুটো থেকে তোমাকে এই বড় নাম্বারটা আসার একটা লজিক বের করতে হবে। সেকেন্ড রো এর ক্ষেত্রে সেম লজিকে এই ছোট নাম্বার দুটো থেকে এই বড় নাম্বারটা নিয়ে আসবে, ওই লজিকে কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে কিভাবে করবে, এখানে যখন অনেক বড় নাম্বার এই দুটো নাম্বারের থেকে, তাহলে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে, হয় গুণ বা স্কোয়ার বা কিউব, যাই হোক। কিউব হলে অনেক বড় হয়ে যাবে, কিউবের ফর্মুলা আমি যাব না। অবশ্যই গুণের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। 8 কে 7 দিয়ে আগে গুণ করে ফেলি, 8 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 56। এবার বলো 56 থেকে কি 224 আসতে পারে? আসতে পারে। তুমি এটাকে 4 দিয়ে গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 224 চলে এলো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও সেম লজিকে 572 আসে নাকি দেখে নাও। আগে 11 কে 13 দিয়ে গুণ করো, 11 কে 13 দিয়ে গুণ করলে কত হয়? 13 কে 13, 3 হাতে 1, 13 কে 13 আর 1 এ 14, 143। এটাকে 4 দিয়ে গুণ করে দেখো কি হয়, 4 3 12, 2 হাতে 1, 4 4 16 আর 1 17, 7 হাতে 1, 4 1 4 আর 1 5, 572 যেটা তোমার এখানে আছে। তো লজিকটা তুমি পেয়ে গেছো। এবার তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 12 কে 15 দিয়ে গুণ করো, 12 গুণ 15, 15 দুগুণে 30, 0 হাতে 3, 15 কে 15 আর 3 এ 18। এবার এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 18 4 এ 72, 720 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা কি দিয়েছে আগে ভালো করে পড়ো। কি দিয়েছে? arrow is written as FWAC and germ is written as THOR. How will MOWER is written in that language? এবার তুমি লক্ষ্য করো, এখানে যেটা আছে বলতে এই ওয়ার্ডে যে যে অ্যালফাবেট গুলো আছে, সেই সব অ্যালফাবেট গুলো এই যে দুটো ওয়ার্ড আছে তাদের মধ্যে আছে কি নেই, তাহলে দেখে নেই। আসো, এম এখানে আছে, ও এখানে আছে, ডাব্লিউ এখানে আছে, ই এখানে আছে, আর এখানে আছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করব, যে অ্যালফাবেট এখানে আর এখানে কমন আছে, সেই অ্যালফাবেট গুলোর ভ্যালু সেম আছে কিনা। কিরকম বলছি ভালো করে লক্ষ্য করো, এখানে আর আছে আর এখানে আর আছে, আর এখানে দেখো ও আছে, ও আছে, তার মানে আর এর কিন্তু ভ্যালু এখানে ও। একই রকম ভাবে এখানে আর আছে, এখানেও দেখো ও আছে, তাহলে আর এর ভ্যালু ও, এটা তোমার বোঝা যাচ্ছে। অর্থাৎ এই অ্যালফাবেট গুলো যে যে অ্যালফাবেটে গেছে, শুধু সেগুলো নিচে নিচে লিখে দিলেই কিন্তু তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। কিভাবে করছি দেখো, এম, এমটা কোথায় আছে? এখানে একদম লাস্টে, এখানে একদম লাস্টে আছে আর, লিখে দাও আর। ও, ও কোথায় গেছে? এখানে ও, ও গেছে এসে, এখানে লিখে দাও এস। আর দেখারই দরকার নেই, আর দেখতে হবে না। কেন বলছি দেখো ভালো করে, আর এস কোন অপশনটায় আছে শুধু দেখো, সেটাই তোমার অ্যান্সার হবে। আর এস এটাই নেই, আর এস এটাই নেই, আর এস এটাই আছে, এটাই তো এইচ আছে, ব্যাস আর কিছু দেখার দরকার নেই, বাকিগুলো দেখবেই না। এইভাবে দেখা মাত্রই তোমরা সলভ করবে। পুরোটা করতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে। তাই বলছি, যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের কেউ পরীক্ষায় ক্র্যাক করা থেকে আটকাতে পারবে না। অবশ্যই ক্র্যাক করতে পারবে, সে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। সবার প্রথমে তোমাকে প্রসিডিউর গুলো জানতে হবে, কোনটায় কি লজিক লাগাচ্ছি সেটা ভালো করে শিখতে হবে। তাই আমার ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে, অবশ্যই তোমরা শিখতে পারবে, এবং যারা শিখেছো তারা আশা করছি আরো নতুন কিছু জানতে পারবে। এটাকে তুমি যদি ফোল্ড করো, তাহলে এই 4টে অপশনের মধ্যে কোন কিউবটা পাওয়া যাবে সেটা তোমাদেরকে বের করতে হবে। যখন এই টাইপের প্রবলেম দেবে, তোমাদের ফার্স্ট কাজ হবে কোন নাম্বারটার অপোজিটে কি নাম্বার হবে
সেটা বের করা। কিভাবে বের করবে আসো দেখে নেই। তুমি প্রথমে এই উপর থেকে শুরু করো, এটাকে 1 নম্বর যদি নাম দাও 1 2 3, যেখানে 3 হলো তার মানে 6 এর অপোজিটে থাকবে 2, এইভাবেই বের করতে হয়। এরপরে এটাকে তুমি 1 নম্বর নাম দাও, 5টাকে 1 নম্বর নাম দিলে 1 2 3 কাউন্ট করো, 1 2 3, 3টা হচ্ছে কোথায় এই 3-এ, তাহলে 5 এর অপোজিটে হবে তোমার 3। এই দুটো আগে ভালো করে বুঝতে পারলে তোমরা। এরপরে কি বাকি যেটা থাকে 1 এর সঙ্গে 4 হবে অপোজিটে, ব্যাস। এটা যখন বের করতে পেরেছো অপশন দিকে তাকালে এবার বুঝতে পারবে কিভাবে। 6 এর যেহেতু অপোজিটে 2, তার মানে 6 এর সঙ্গে 2 কখনোই থাকতে পারে না। যে অপশনটা দেখবো 6 এর সঙ্গে 2 একসঙ্গে দেখা যাচ্ছে তাহলে সেই অপশনটা তোমার হবে না। একই রকম ভাবে 5 এর অপোজিটে যেহেতু 3, 5 এর সঙ্গে 3 যদি কোথাও দেখা যায় তাহলে ওই ডাইসের পিকচারটাও তোমার হবে না। একই রকম ভাবে 1 এর সঙ্গে 4 যদি কোথাও দেখা যায় তাহলে ওই পিকচারটাও হবে না। বাকি যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নেই 6 আর 2 কোনোটা একসঙ্গে দেখা যাচ্ছে কিনা। দেখো অপশন এতেই কিন্তু 6 আর 2 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এটা তোমার হবে না। আর কোথাও 6 আর 2 আছে, এখানে নেই, এখানে নেই, এখানেও নেই। এরপরে 5 3 কোথায় দেখা যাচ্ছে দেখো, 5 3 এটাই নেই, 5 3 এটাই নেই, 5 3 কিন্তু এটা দেখা যাচ্ছে, তাহলে এটাও তোমার হবে না। এরপরে 1 4 কোথাও দেখা যাচ্ছে কিনা, 1 4 দেখো এটা দেখা যাচ্ছে, তাহলে এটাও তোমার হবে না। একমাত্র এই অপশনটায় অপোজিট গুলো কিন্তু লেখা নেই, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তোমরা টেকনিকটা ভালো করে শিখে রাখো, এই টেকনিকে তোমরা সলভ করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। কি দিয়েছে দেখো, টোল্ড সমান 5132, ডিয়ার সমান 2648 হলে লেট সমান কি হবে বের করতে হবে। তাহলে কিভাবে করবে তোমরা কিন্তু সবাই করতে জানো প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, কিন্তু সলভ করার অ্যাপ্রোচটা এমন হওয়া উচিত খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে, সেইভাবে কিন্তু করতে হবে। কারণ পরীক্ষার 90% ছেলে মেয়ে এই প্রবলেমটা সলভ করে দেবে, কিন্তু কিভাবে তাড়াতাড়ি করবে ওখানে কিন্তু তুমি বাকি 90% ছেলে মেয়েদের থেকে এগিয়ে যাবে। তাহলে কিভাবে করবে ভালো করে দেখো। তুমি আগে শুধু দেখে নেবে লেটে যে যে অ্যালফাবেট গুলো আছে, এই দুটো যে দুটো দেওয়া আছে সেই দুটো ওয়ার্ডের মধ্যে এই অ্যালফাবেট গুলো আছে কি নেই। আসো দেখে নেই, এল এখানে আছে, এ এখানে আছে, টি এখানে আছে, ই এখানে আছে। তাহলে যখন আছে তাহলে প্রবলেমটা কত তাড়াতাড়ি করবে সেটা দেখো। এর পরের কাজ তোমাদের অপশনের দিকে দেখা। অপশন দিকে দেখো, ফার্স্ট পজিশনে 3টের 3 আছে, একটা 6 আছে, তাহলে এই পজিশনটা নিয়ে আমরা ভাববো না। সেকেন্ড পজিশনে দুটো অপশনে 8 আছে আর একটায় 4 একটায় 6, এটা নিয়েও ভাববো না। থার্ড পজিশনটা দুটোর 5 আছে, এটা নিয়েও দেখার দরকার নেই। ফোর্থ পজিশনটা দেখো প্রত্যেকটার ডিফারেন্ট আছে, তার শুধু ফোর্থ পজিশনটা আমি যদি বের করতে পারি ওখান থেকে আমি অ্যান্সারটা বের করে দেবো। যারা প্রথম 3টে বের করবে একদম বোকার মতো কাজ করবে এবং পরীক্ষায় ওখানেই 90% ছেলে মেয়েদের থেকে পিছিয়ে যাবে। তাহলে আসো আমরা দেখে নেবো ফোর্থ পজিশনে কি হবে। ই ই কোথায় আছে, এখানে আছে, তাহলে এর সেকেন্ড পজিশনে কি আছে 6, তাহলে ই এর ভ্যালু হবে তোমার 6। এবার দেখো লাস্টে 6 কার আছে, এটার লাস্টে 6 আছে, এটাই হবে তোমার অ্যান্সার। আর কোনো দিকে দেখারই দরকার নেই, দেখা মাত্রই তোমরা সলভ করবে এবং খুব তাড়াতাড়ি করবে। এই রকম যখন প্রবলেম দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের প্রথম কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই, ডি এর প্লেস ভ্যালু কত 4, জে এর প্লেস ভ্যালু 10। এবার বলো এখান থেকে তুমি কিভাবে 35 আনতে পারো। এই দুটো সংখ্যাকে তুমি যোগ করে দাও, 4 আর 10 যোগ করলে হয়ে যায় 14। তোমার এখানে কত আনতে হবে 35 আনতে হবে। 14কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 28 চলে আসে। আবার 14কে 2 দিয়ে ভাগ করলে তোমার চলে আসে 7। এবার এই 28 আর 7 যোগ করে দিলে কিন্তু 35 চলে আসে। তাহলে একই রকম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে দেখবো, ওই অ্যান্সারটা যদি অপশনের মধ্যে থাকে ওটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আসুন দেখে নেই, জি এর প্লেস ভ্যালু 7, এম এর প্লেস ভ্যালু 13। এবার 7 আর 13 যোগ করে দাও, 7 আর 13 যোগ করলে হয়ে যায় 20। এরপরের কাজ, এখানে যেমন যোগফলটাকে 2 দিয়ে গুণ করেছিলাম এখানেও 2 দিয়ে গুণ করি, 20 দুগুণে হয় 40। তারপর ওই যোগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করার পরে ভাগফলটা আবার যোগ করেছিলাম। তাহলে আসো করে নেই,
20 কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয়ে যাবে 10, 40 এর সঙ্গে আবার 10 যোগ করলে হয়ে যায় 50। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 50 আছে। তাহলে লজিকটা ভালো করে খেয়াল রাখো, এইভাবেও কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করতে হতে পারে। তাহলে লজিকটা শুধু একবার দেখলেই মনে থাকবে, তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে লজিকগুলো ভালো করে খেয়াল রাখার জন্য। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তুমি এখানে নাম্বারগুলোর মধ্যে কি রিলেশন খুঁজে পাচ্ছ দেখো। 3 এর সঙ্গে 12 যোগ করলে দেখো তোমার 15 চলে আসে। আবার 12 এর সঙ্গে যদি 6 যোগ করো তাহলে কিন্তু তোমার 18 চলে আসে। পরেরটার ক্ষেত্রে আসো, 7 আর 2 যোগ করলে তোমার 9 আসে। আবার 7 আর 5 যোগ করলে কিন্তু তোমার 12 চলে আসে। এরপরে 11 আর 4 যোগ করলে 15 আসে, 8 আর 4 যোগ করলে 12 আসে। তো লজিকটা তোমরা বুঝতে পেরেছো কি লজিকের নাম্বারগুলো আসছে। তাহলে এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 8 আর 3 যোগ করলে তোমার 11 হয়, 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি প্রবলেমটা সলভ করলাম। কি দিয়েছে দেখো প্রবলেমটা, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। যারা আমার আগে ভিডিও দেখেছো তারা জানো যে এই রকম যদি ফিগার থাকে কিভাবে তার ত্রিভুজ কাউন্ট করতে হয়, কিভাবে করতে হয় একবার দেখে নাও। আর একবার বলে দিচ্ছি, 1 2 3 4 5 6, বড় একটা ত্রিভুজ 7, আর এই বড় ত্রিভুজ 8। তাহলে এই যে ভিতরের ফিগারটা, এই যে এইটা আর এইটা, এই দুটো মিলে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে? 8টা ত্রিভুজ তৈরি হয়েছে। একই রকম ছবি দেখো বাইরেও দেওয়া আছে, একই রকম ছবি। এইটা আবার এইটা, মানে ভিতরে দুটো ত্রিভুজ আর বাইরে দুটো ত্রিভুজ, তাহলে ওখানেও আমার 8টা ত্রিভুজ তৈরি হবে। আমি কিভাবে তৈরি হচ্ছে দেখিয়েছি, তোমরা খেয়াল রাখো। তাহলে মোট কতগুলো ত্রিভুজ হলো? 16টা। এখানেই কিন্তু তোমার শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় আছে ভালো করে লক্ষ্য করো। এই একটা, এটা হচ্ছে 17, এই একটা, এটা 18, এই একটা 19, এই একটা 20, এখানে একটা আছে 21, আর এখানে হচ্ছে একটা 22। মোট 22টা ত্রিভুজ আছে এখানে। শুধু কিভাবে করলাম সেটা তোমরা ভালো করে খেয়াল রাখো। হোয়াট উইল বি দা নেক্সট সেট অফ অ্যালফাবেটস ইন দা গিভেন সিরিজ। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। আমি জানি তোমরা সবাই জানো এটা সলভ করতে। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে করলে তোমাদের টাইম সেভ হবে এবং ওই টাইমটা অন্য প্রবলেমের ক্ষেত্রে লাগাতে পারবে। তাহলে আসো করে নেই। অপশনে দেখো ফার্স্ট যে অ্যালফাবেট গুলো আছে তিনটেতেই ডি আছে, তাহলে এটা তোমার দেখার দরকার নেই, এটাও তুমি দেখবে না। থার্ড যে অ্যালফাবেট গুলো আছে জে আই কে এস, চারটেই ডিফারেন্ট আছে। তাহলে তুমি শুধু করবে কি, থার্ড অ্যালফাবেটটা কিভাবে এসছে শুধু দেখবে, দেখলেই তুমি ওখান থেকে অ্যান্সার করতে পারবে। বাকিগুলো যারা দেখবে বোকার মতো কাজ করবে এবং পরীক্ষায় সময় নষ্ট করবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হচ্ছে। ডি থেকে এফ +2, এফ থেকে এইচ +2, এইচ এর সঙ্গে +2 করো কত হয়? এইচ এর সঙ্গে +2 করলে যে হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। লাস্টে যে সেট অফ অ্যালফাবেটটা যে আছে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা করবে। যারা পরীক্ষায় ক্র্যাক করে তারা কিন্তু এই প্রসিডিওরেই করে, তাই তোমাদেরকে শেখাচ্ছি, ভালো করে শিখে নাও। এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। ফাইন্ড অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অপশনস। তাহলে চারটে অপশনের মধ্যে কোন তিনটের মধ্যে মিল থাকবে আর একটা তাদের মধ্যে আলাদা হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি দেখো কি লজিক বের করতে পারো। 36, 13, 7, তুমি এক কাজ করো, এই দুটো সংখ্যা আগে যোগ করে দাও। 36 এর সঙ্গে 13 যোগ করলে তোমার হয়ে যায় 49। এবার 49কে কিভাবে লিখতে পারো? 49কে তুমি লিখতে পারো 7 এর স্কয়ার। এবার 7টা কোথায় ছিল? এই যে লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার স্কয়ার আকারে লিখেছি। তাহলে পরের অপশনটার ক্ষেত্রে আসো, দেখি এইভাবে প্রকাশ করা যায় কিনা। 16 আর 9 যোগ করে দেবো, 16 আর 9 যোগ করলে হয়ে যায় 25। এবার 25কে আমি লিখতে পারি 5 এর স্কয়ার, 5টা কিন্তু আমার এই লাস্টেই দেওয়া আছে। একই লজিকে দুটো অপশনের সংখ্যাগুলোকে প্রকাশ করা গেল। থার্ড অপশনটাই দেখো এইভাবে লেখা যায় কিনা। 72 আর 16 যোগ করে দাও, 72 আর 16 যোগ করলে হয় 6 আর 2 8, 7 আর 1 8, 88।
এটাকে কি 8 স্কোয়ার আকারে লেখা যায়? যায় না। তাহলে এটাই তোমার আলাদা হবে, আর দেখার দরকার নেই। তাও তুমি লাস্টের অপশনটা একবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 1 আর 3 যোগ করো, 1 আর 3 যোগ করলে হয়ে যায় 4, আর 4 কে লিখতে পারো 2 এর স্কোয়ার, যেটা তোমাদের শেষে আছে। তাহলে এটাই তোমাদের আলাদা হলো, বুঝতে পারলে? এইভাবে লজিক্যালি তোমাদের অড ওয়ান গুলো ফাইন্ড করতে হয়। অড ওয়ান বের করার আরো অনেক রকম লজিক হয়, এটাও কিন্তু তার মধ্যে একটা খুব বিশেষ ধরনের লজিক। নাম্বার সিরিজের প্রবলেমে তোমরা যখনই দেখতে পাবে নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করে দেখো। ওখান থেকে কোনো লজিক যদি বের করা যায় তাহলে খুব সহজেই তোমার কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, না হলে অন্যরকম ভাবে ভাবতে হবে। তাহলে আসো বের করে দেখি কতটা করে ইনক্রিজ করছে। 109 থেকে 190, 81 ইনক্রিজ করছে। 190 থেকে 239, 49 ইনক্রিজ করছে। 239 থেকে 264, 25 ইনক্রিজ করছে। 264 থেকে 273, 9 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? যে সংখ্যাগুলো বেড়েছে সেই সংখ্যাগুলোকে দেখো কোনো না কোনো সংখ্যার স্কোয়ার আকারে লেখা যায়। কিভাবে দেখো, 81 কে লিখতে পারি 9 এর স্কোয়ার, 49 কে লিখতে পারি 7 এর স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কোয়ার। তাহলে কতটা করে কমছে ভালো করে দেখো, এখানে -2, এখানে -2, এখানে -2, তাহলে এরপরেও -2 হবে। 1 এর স্কোয়ার অর্থাৎ 1 ইনক্রিজ করবে, কত হবে? 273 এর সঙ্গে 1 যোগ করলে 274 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজের ক্ষেত্রে একটা কথা ভালো করে তোমরা মনে রাখবে, যদি তোমরা ডিফারেন্সটা বের করতে পারো ওখানেই কিন্তু 90% প্রবলেমটা সলভ করে ফেললে। দেখো আমি কিন্তু আগে দেখে বুঝতে পারিনি যে এত সহজে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডিফারেন্সটা বের করতেই বোঝা গেল যে কি ইজি প্রবলেমটা দেওয়া আছে। এরকমও প্রবলেম তোমাদের দেওয়া থাকে, এটা কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। ভালো করে খেয়াল রাখবে কি লজিকে আমি সলভ করলাম। এই প্রবলেমটা কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য নাম্বার when top is 5 what will be at bottom। তার মানে কি বলতে চাইছে, যদি উপরে তোমার 5 থাকে তার ঠিক অপোজিটে কি থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তার জন্য তোমাকে এই 4টে ফিগার দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে বের করতে হবে। তাহলে আগে দেখতে হবে 5টা কোথায় আছে। এই 4টে ফিগারের মধ্যে 5টা দেখো এইখানে আছে। 5 এর সময় কি কি নাম্বার আছে লক্ষ্য করো, 3 আছে আর 1 আছে। এবার আমি দেখব এই যে ডাইস গুলো দেওয়া আছে, এই 1টা 2টো 3টের মধ্যে 1 আর 3 কোন ডাইসে আছে কি নেই। এখানে 1 3 নেই, এখানে 1 3 নেই, এখানে কিন্তু 1 3 আছে। যখন আমি পেয়ে গেলাম এর 1 3 আর এর 1 3 কমন, তাহলে তুমি এখান থেকে অবলীলাক্রমে বলতে পারো 5 এর অপোজিটে থাকবে 4। এইভাবেই কিন্তু তোমাদের কনসেপচুয়ালি বের করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে সলভ করলাম। তাহলে কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ডাইসের প্রবলেমের ক্ষেত্রে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব সহজেই সলভ করতে পারবে। তাই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখবে, কি করে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করতে হয় সেই কনসেপ্টটা হচ্ছে আসল ব্যাপার। তাই কনসেপ্ট খুব ভালো করে তোমরা ক্লিয়ার রাখবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে। কি দিয়েছে প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো, হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দা গিভেন ফিগার। তাহলে এটায় কতগুলো স্কোয়ার আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, কিভাবে সলভ করবে লজিকটা ভালো করে খেয়াল রাখো। কি ট্রিকে আমি সলভ করছি ট্রিকটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তুমি প্রথমে এই পোরশনটা সলভ করবে, এই পোরশনটায় দেখো রো ওয়াইজ যদি নাম্বারিং করো 1 2 3 4, আবার কলাম ওয়াইজ যদি নাম্বারিং করো 1 2 3 4। যখন রো আর কলাম সেম হয়ে যায় তখন কতগুলো স্কোয়ার থাকে তোমাদের শিখিয়েছি আগে, তাও আরো একবার বলে দিচ্ছি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 16 আর 9 25, 25 আর 4 29 আর 1 30। তাহলে এই পোরশনটায় তোমার 30টা বর্গক্ষেত্র আছে। এবার বাকিগুলো কোথায় তোমাকে বের করতে হবে দেখো, 30 এর পরে 31 32 33 34 35 36 37 38। এখানেই কি শেষ? এখানেই শেষ নয়, আরো আছে দেখো ভালো করে। এই যে এইটা একটা বর্গক্ষেত্র 39
এরপরে এই বর্গক্ষেত্র 40, এরপর এই বর্গক্ষেত্র 41, তারপরে এই বর্গক্ষেত্র হলে তোমার শেষ হবে 42টা বর্গক্ষেত্র আছে এখানে। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে, সবার প্রথম কাজ হবে যেটা তোমাদের বের করতে দিয়েছে সেটাই, যে যে অ্যালফাবেট গুলো আছে সেই সব অ্যালফাবেট গুলো যে দুটোর কোড দেওয়া আছে সেই দুটো আছে কি নেই সেটা আগে লক্ষ্য করা। তাহলে আসো দেখে নেই। এম, এম দেখো এখানে আছে, ও, ও এখানে আছে, ডাব্লিউ, ডাব্লিউ এখানে আছে, ই, ই এখানে আছে, আর, আর এখানে আছে। তাহলে তোমাদের এই প্রবলেমটা কিন্তু অনেক সোজা। তার কারণ শুধু প্রত্যেকটা অ্যালফাবেট কোথায় কোথায় গেছে দেখে শুধু এর কোডগুলো বসিয়ে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো দেখে নিই। এম, এম কোথায় গেছে দেখো, এমটা এখানে লাস্টে আছে আর এখানে লাস্টে আছে আর, তাহলে এমটা গেছে তোমার আর এ। ও কোথায় গেছে, ও এখানে আছে লাস্টে ঠিক আগে, এখানে ওটা গেছে এস এ, এখানে বসিয়ে দাও এস। ডাব্লিউ, ডাব্লিউ কোথায় গেছে, ডাব্লিউটা একদম শেষে আছে, এখানে গেছে ইতে, তাহলে এটা হবে ই। ই কোথায় গেছে, ইটা গেছে তোমার এইচ এ, এইচ বসিয়ে দাও। আর আর কোথায় গেছে, এখানেও আর আছে এখানেও আর আছে, দুটো আর অবশ্যই সেম প্লেসে যাবে। আর গেছে এখানে দেখো ওতে, এখানেও আর গেছে ওতে, তাহলে এখানে হয়ে যাবে ও। এবার দেখে নাও এই অ্যান্সারটা কোন অপশনে আছে, আর এস ই এইচ ও কোথায় আছে দেখো, আর এস ই এইচ ও অপশন সি তে আছে। এবার তোমাদের বলি, তোমরা পুরোটা না বের করে কি করে বুঝবে কোনটা তোমার অ্যান্সার হবে? তোমরা শুধু প্রথমে দুটো বের করবে। প্রথমে কি আছে, আর আছে আর এস আছে। এবার অপশনের দিকে তাকাবে, এই দুটোয় আর আছে আর এস একমাত্র এটাতেই আছে, আর বাকিটা তোমার দেখারই দরকার নেই। এইভাবে কিন্তু তোমরা টাইম সেভ করবে। পুরোটা বের করার দরকার নেই, শুধু বোঝানোর জন্য আমি দেখালাম। তোমরা প্রথম দুটো অ্যালফাবেট বের করবে, বের করলেই বাকিটা তোমরা বুঝতে পেরে যাবে যে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে অ্যাপ্রোচ করতে হবে, পুরোটা একদম বের করবে না। নাম্বারোলজির এই প্রবলেমটায় তোমরা কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি লজিকে বের করবে? 11 থেকে 5 কিভাবে আনবে? 11 থেকে আগে 1 বিয়োগ করে দেবে, কত হয় 10। এই 10 কে তুমি এবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 5 চলে আসে। মানে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক লাগাই, 17 থেকে 1 বিয়োগ করে দেবো, কত হয় 16। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 2 দিয়ে ভাগ করে দেবো, 8 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে লাগাবো, অপশন বি তে আছে আমার 8। তাহলে এভাবেই অ্যাপ্রোচ করতে হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, আমি কি লজিকে অ্যান্সারটা বের করলাম। কি দিয়েছে তোমার কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। সিলেক্ট দ্য নাম্বার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 6। 6 যেখানে থাকবে তার অপোজিটে কি নাম্বারটা থাকবে সেটা তোমাকে এখানে খুঁজে বের করতে হবে। এগুলো কিভাবে অ্যাপ্রোচ করবে তোমাকে শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। একবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে। প্রথমে 6টা কোথায় আছে বের করো। দেখো 6টা কিন্তু তোমার একমাত্র এইখানেই আছে। এবার 6 এর সঙ্গে কি কি নাম্বার গুলো আছে সেটা একটু লক্ষ্য করো। 6 এর সঙ্গে আছে 4 আর 5। এবার আমি দেখব এই দুটো পিকচারের মধ্যে এমন কোন পিকচার আছে কিনা যেখানে এই দুটো নাম্বার আছে। তাহলে আসো দেখে নিই, এখানে 4 5 নেই, এইখানে 4 5 আছে। তাহলে একদম আর কোনো দিকে দেখার দরকার নেই, 6 এর অপোজিটে তোমার হবে 2। এইভাবেই কিন্তু এগুলো সলভ হয়। আরো অনেক প্রসিডিওর আছে, কিন্তু এটা এইভাবেই সলভ হবে। 4 5 যখন কমন থেকে গেল, বাকি যে দুটো থাকলো দুটোই সেটাই তার অপোজিটে হবে। তাহলে 6 এর অপোজিটে কি হলো 2। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। পজ করে করার চেষ্টা করো, দেখি কতজনের লজিকটা বের করতে পারো। জেনারেলি কি হয়, রো বা কলাম ওয়াইজ দেখি আমরা সব থেকে বড় নাম্বার যেটা, ছোট নাম্বারগুলোকে কাজে লাগিয়ে সেটা আনতে হয়। মানে এটার ক্ষেত্রে ধরো ফার্স্ট রো এর ক্ষেত্রে এখানে বড় নাম্বার 16, 12 আর 9 কে কাজে লাগিয়ে আমি 16 নিয়ে আসবো। সেকেন্ড রো এর ক্ষেত্রে বড় নাম্বার 27, 9 আর 3 কে কাজে লাগিয়ে আমি 27 নিয়ে আসবো। একই রকম ভাবে যখন 28 নিয়ে আসতে যাব, ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে কি ওইভাবে তুমি কোনো লজিক বের করতে পারবে? চেষ্টা করো, অবশ্যই তোমরা চেষ্টা করো। না করতে পারলে আমি করে দেবো। 12 আর 9 কি করে তুমি 16 আনবে 12 আর 9 থেকে?
এর লজিকটা কিন্তু ওইভাবে আসবে না, এটা অনেকটা আলাদা। কিভাবে করবে ভালো করে দেখো। প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার তুমি স্কোয়ার করে দাও, করলে কত হয় 144। এবার পরে যে দুটো সংখ্যা আছে 9 আর 16 তাদের গুণফল বের করে দাও, কত হয় 144। এটাই তোমার লজিক। প্রথমের সংখ্যাটা স্কোয়ার করলে যা হবে, পরের সংখ্যা দুটোর গুণফল করলে সেম নাম্বার। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় কিনা। 9 এর স্কোয়ার করলে কত হয় 81, 27 কে 3 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 81 হয়ে যায়। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে। সেম লজিক এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে আসবে। প্রথমে 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয় 196। এবার এখানে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে 28 এর গুণফলটাও 196 হওয়া উচিত। এখানে তুমি x ধরে নাও, x ইন্টু 28 সমান 196। এবার x এর মানটা কি করে পাবে, x এর মানটা তুমি পাবে 196 কে 28 দিয়ে ভাগ করে দিলেই, তাহলে কত হবে 28 কে 7 দিয়ে গুণ করলেই তোমার 196 হয়ে যায়। কত নম্বর অপশন হবে, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাই কিভাবে অ্যাপ্রোচ করছি, কি লজিকটা লাগাচ্ছি ভালো করে দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের এই প্রবলেমটা। কি দিয়েছে প্রবলেমটা দেখো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন পিকচার। তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাকে গুণে বের করতে হবে। যদি এই টাইপের ফিগার থাকে কতগুলো ত্রিভুজ থাকে তোমরা বলো, তোমরা শিখেছো আগে কতগুলো ভাগে বিভক্ত হয়েছে সব নাম্বারিং করে নিতে হয়, করে নাও 1 2 3 4। যেখানে তোমার শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যায় এখানে তোমার 8টা ত্রিভুজ আছে। তাহলে এবার একই রকম ভাবে কতগুলো ভাগ আছে দেখে নাও, আর প্রত্যেকটা ভাগে কতগুলো করে ত্রিভুজ আছে লিখে দাও। এই ভাগটার ক্ষেত্রে এখানে 8টা, এই ভাগটার ক্ষেত্রে 8টা, এই ভাগটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা, এটার ক্ষেত্রে 8টা, আর এটার ক্ষেত্রে 8টা। এখানেই কিন্তু তোমার শেষ নয়, আরো ত্রিভুজ তৈরি হয়েছে। কোথায় দেখো, যখন দুটো স্কোয়ার বা দুটো বর্গক্ষেত্র বা দুটো আয়তক্ষেত্র যাই বলো না কেন একটা সরল রেখায় মিলিত হয় সেখানে আরো দুটো ত্রিভুজ তৈরি হয়। কি রকম একটু দেখে নাও, এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই বর্গক্ষেত্রটা আর এই বর্গক্ষেত্রটা এই লাইন বরাবর মিলিত হয়েছে, তাহলে এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে এখানেও দুটো ত্রিভুজ। একই রকম ভাবে এই দুটো বর্গক্ষেত্র এই লাইন বরাবর মিলিত হয়েছে, এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই বর্গক্ষেত্র দুটো এই লাইন বরাবর মিলিত হয়েছে, এখানেও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। যে সংখ্যাগুলো পেলে সব সংখ্যাগুলো যোগ করে দিলেই কিন্তু তোমার কতগুলো ত্রিভুজ আছে এই ছবিটায় বেরিয়ে যাবে। তাহলে আসো করে নিই, কটা 8 আছে আগে দেখে নাও, 1 2 3 4 5 6, 8 গুণ 6 8 6 48। তাহলে কতগুলো 2 আছে দেখে নাও, 1 2 3 4, তাহলে 2 আছে 4টে, মানে 4 2 8টা ত্রিভুজ। এবার 48 আর 8 যোগ করে দিলে 56 হয়ে যাবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।